এখানে আর বসে কষে মারে টান, সুখ টান, টানের নামও থুইছে আখেরি টান, সুখ টান। একে কষে মারে টান, উপরে সারে ফুয়ার নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়া কি সুন্দর বলি আওরায়, নামাজ না পড়লে কি হলো, ইমান আছে, ইমান বলে আর ভালো আছে। নবী করছে যার নামাজ নাই তার ইমান নাই, আর এই বেকুবে কয় নামাজ না পড়লেও বলে ওর ইমান ভালো আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। নামাজ নিয়ে ফাজলামি করা যাবে প্রিয় ভাইয়েরা? নিশা এমন একটা অন্যায়, এক অন্যায় সব অন্যায়কে সৃষ্টি দেয়, সব অন্যায়কে জন্মায়। মায়ে যেমন আমাদেরকে জন্ম দিয়েছে, নিশা তেমন বাংলাদেশের সব অন্যায়গুলোকে জন্ম দিয়েছে। এত নিশার বিরুদ্ধে আমরা ওয়াজ করি, কোনো ফায়দা হয় না। এই জন্য আমরা ওয়াজও চেঞ্জ করছি। বিড়ি খেলে নিশা খেলে আর উপকার ক্ষতি হয় না এটা বলি না আমরা। বিড়ি খেলে নিশা খেলে উপকার হয়, তিনটা হয় উপকার, খুঁজে খুঁজে বের করা গেছে। যেহেতু জাতি খায়, সুতরাং জাতির পক্ষেই কথা কওয়া লাগবে। তিনটা লাভ হয়। আমার বিড়ি করে ভাইরা খুব খুশি হয়েছে, বলে আমাদের পক্ষের ওয়াজ পাইছি আজকে। তিনটা লাভ হয়, বেশি করে কাল থেকে টানবেন। এক নম্বরে লাভ, বর্তমানে একটু অভাব টভাব দেখা দিচ্ছে, সব দিকে চুরিধারি বেড়ে গেছে, সতর্ক থাকবেন। আর এই বিড়ি টিড়ি নিশা টিশা বেশি করে খেলে বাড়ি ঘর চুরি হয় না। দুই নম্বরে লাভ, সেদিন সাফাই থেকে মাহফিল করে আসতেছিলাম, তাই না, জয়পুরহাটে ঢোকার সময় দেখতেছি কম করে হলো 70-80টা কুকুর একসাথে কি যেন গোল মিটিং করেছে। আমি ছবি তুলবার চাইলাম, আমার ড্রাইভার সাহেব সেই টান মারছে, ছবিটা তোলা পারলাম না। এতগুলো কুকুর, ওই যে আপনার আদর্শপাড়া ঢোকার আগেই মোটটা। তো এই দুই নম্বরে লাভ হলো কুত্তায় কামড়ায় না। তিন নম্বরে আর একটা লাভ আছে, বুড়া হয়ে মরা লাগে না। এখন বিড়িখোর বাইরে যদি এটা ভাঙে না দেয়, ওদের রাতের ঘুমও হবে না। পরে আবার রবিবার করে পিক আপ হবে, আমাকে আবার ফোনের অত্যাচার করবে। তো বলেই দিই না, কি বলেন, খাবেই যখন কি করা যাবে, কন খান, বেশি করে খান। আরো খাওয়ার কথা কয়ে গেলাম, এতদিন তো মানা করছি শোনেন নাই, এখন খান, বেশি করে খান। এক নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। আমি রিসার্চ করে পেয়েছি, যারা খাওয়ার মতো খায় এদের বেশি দিন লাস্টিং নয়, অল্প দিনে ভাল্ব টাল ফুসফুস মুসফুস নষ্ট হয়ে যায়। এদের ঘুমানোর কপালে তার জোটে না, রাতের বেলা বসে বেরো করে কাশে, আর কয় যেই কাশে দাদা মরল ওই কাশে মুখ ধরে। এখন সারা রাত যদি বসে বসে কাশাকাশি করে, বলেন চোরের কি আর চুরি করার চান্স আছে ভাই? ও জিন্দেগি তো ওই এলাকা তার ঢুকবে না। ওর বন্ধু বান্ধব থাকলে কবে ওই সলিমুদ্দিনের পাড়ার দান যাস না, এরা ঘুমায় না, সারা রাত খালি কাশাকাশি করে। এই জন্য এক নম্বরের উন্নতি, বিড়ি খেলে, সিগারেট খেলে, মদ খেলে, গাঁজা খেলে, ফেন্সিডিল খেলে, হিরোইন খেলে, বাবা খেলে, বেশি করে খেলে খুব দ্রুত উন্নতি হবে, বাড়িঘর চুরি হবে না। ভুল কইলাম নাকি? দুই নম্বরে লাভ, কুকুরে কামড়ায় না। খাওয়ার মতন যারা খায়, আমার নিজের চোখে দেখা, সম্ভবত মাসখানেক আগে ফজরের পর আমার ছোট ছেলেটারে নিয়ে আমি মোড়ের দিকে হাঁটতে বের হয়েছি। এক বেচারি শীতের মধ্যে থুরথুর করে কাঁপতেছে, আমাকে দেখে ইশারা করে কাছে ডাকলো। এরপর বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি বলতেছি, কি দোয়া করব? বলে, আমি অনেক অন্যায় করছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। পরবর্তীতে বুঝলাম পাক্কা মাফের একজন নেশাখোর ছিলেন, সাথে একটা লাঠি আছে, লাঠি নিয়ে তিনি ওখানে বসে বসে কাশতেছে। তার মানে বাড়ির লোকজন পর্যন্ত তার অত্যাচারে অতিষ্ঠিত হয়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। খাওয়ার মতন যারা খায় এদের কিন্তু দুই পায়ে হাঁটার বেশি দিন ক্ষমতা নাই, এদের আর একটা পা ধার করা লাগে, তার নাম হলো লাঠি। কথা কি বুঝা পারছেন? বন্ধু ছাড়া তারা চলতে পারে। লাঠির উপরে ঢোকা দিয়া যদি যায়, কুকুরের কান বড় সজাগ, আগের থেকে যদি শব্দ পায়, ধাতে দেখতো, যদি দেখে হাতে একখান লাঠি, ধারে কাছেই ভিড়বে না, তাওই করে নিরাপদ দূরত্বে থাকবে, কামড়ানোর সুযোগ পাবে না। ঠিক কিনা? জাতি যখন খাবে, এখন আমাদের এই ওয়াজ ছাড়া আর কি ওয়াজ আছে? তিন নম্বরে আর একটা লাভ আমার ভাইয়েরা, অনেক জানাজার নামাজে শামিল হয়েছি, অনেক যুবকদের জানাজার নামাজে শামিল হয়েছি, তাদের কোনো সমস্যা ছিল না, সমস্যা হলো নিশা। এই নিশা অনেক যুবককে বুড়ো হওয়ার মতন সুযোগ দেয় না, যুবক বয়সে 35-40 বছরের ভিতরে ডেট হয়ে চলে যায়। এই জন্য নিশা এমন একটা অন্যায়, একটা অন্যায় শত অন্যায়ের দিকে আপনাকে আমাকে ঠেলে নিয়ে চলে যায়। বাংলার জমিনে এখন যতগুলো বড় বড় সমস্যা,
প্রত্যেকটা সমস্যাগুলো সৃষ্টি করে বড় বড় নেশাখোরেরা। এরা নেশার টাকা জোগাল যখন করতে পারে না, হাতে অস্ত্র পেলে মানুষকে খুন করতে বললেও খুন করে ফেলে দেয়, মাকেও পর্যন্ত খুন করে ফেলে দেয়, মানুষ তো দূরের কথা। সুতরাং এই জাতি যদি নেশা থেকে বেঁচে যায়, অটোমেটিকলি বাংলার জমিনে 70 থেকে 80% অন্যায় কমে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায়া দিবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, নামাজকে ধরুন। একদিন নামাজও আপনাকে ধরবে। যেদিন নামাজ আপনাকে ধরবে, সেদিন কেউ আপনাকে নামাজ থেকে দূরে রাখতে পারবে? যেদিন আপনাকে নামাজ ধরবে, ফজরের আজান হলে বিছানাতে আপনি থাকতে পারবেন। একদিন নামাজ আপনাকে ধরবে, দুনিয়ার সব গুনার কাছ থেকে বাঁচায়া দিবে। এমন ধরা ধরবে, নবী আমার বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মায়েরা যেমন সব ভাত টিপে না, দুই একটা ভাত টিপেই যেমন বাকি ভাতগুলোকে নামায়া নেয়, আল্লাহ কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব নেবে। যদি কারো নামাজ সুন্দর দেখে, অন্য হিসাব ব্যতি রেখে ওই বান্দার জন্য নাজাতের ব্যবস্থা করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, নামাজ এমন একটা দামি নিয়ামত, যেই নামাজের সিজদার হালতে নবী দুনিয়াতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। হযরতে আলীর পায়ের মধ্যে তীর বেঁধেছে, তীরের ব্যথায় তিনি কাতর হয়ে পড়েছেন। এমন মুহূর্তে সাহাবায়ে কিরাম নবীজির কাছে এসে আরজ করেন, নবী গো, আলী বড় ব্যথায় কাতর হয়ে গিয়েছেন, তার জন্য কিছু বলেন। নবী আমার বলেন, আসরের নামাজ শুরু হবে। আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তোমরা পা থেকে টান দিয়া তীরটাকে খুলে নেবে। হযরতে আলী বুঝতে পারবে না, ঠিক তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, পা থেকে টান দিয়ে তীরটাকে খুলে যখন নেওয়া হলো, বন্ধুরা আমার, শুধু তীর নয়, তীরের সঙ্গে একটা গোস্তের টুকরা পর্যন্ত খুলে আসলো, তারপরও তিনি টের পেল না। কারণ আসসালাতু মিরাজুল মুমিনিন, বডি নামাজে, হৃদয় চলে গেছে আল্লাহ তাআলার আরশে আযমে। এই জন্য তীরে গোস্ত খুলে আসতেছে, বুঝতে পারতেছে না। আর আমরা মসজিদে যদি যাই, ডানে বামে একটু শব্দ শুনলে দেখবেন আমাদের নামাজই নষ্ট হয়ে যায়। ছোট্ট বাচ্চারা মসজিদে গিয়ে যদি একটু ডিস্টার্ব করে, আমরা তাদের নিয়ে চিল্লাচিল্লি শুরু করে দেই। নামাজে দাঁড়িয়ে গিয়েছি, তার মানে বডি এখানে থাকলেও দিলটা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। কি হচ্ছে সেদিকে তো আমাদের ফিলিংস থাকার কথা না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে রক্তাক্ত সীমার বারবার বুকের উপরে চড়ে কল্লাটাকে দ্বিখণ্ডিত করার জন্য চেষ্টা করতেছেন, কোনোভাবেই যেন কাটতে পারছেন না। কারণ এই গর্দানের মধ্যে নবীজি শতবার চুমু খেয়েছেন। ইমাম হাসানের নাভি থেকে নিচের দিক পর্যন্ত নবীর মতন ছিলেন, আর ইমাম হুসাইনের নাভি থেকে উপর দিক পর্যন্ত নবীর মতন ছিল। নবীজির সবচেয়ে কাছের ছিলেন ইমাম হুসাইন। বেশি বেশি চুমু খেতেন, গলাগুলোতে চুমু খেয়েছিলেন। এই জন্য গলা কাটতেছে না, সীমারও ছাড়তেছে না। এক পর্যায়ে সীমার বলতেছে, হুসাইন, তোমার জীবনের শেষ লগ্নে কি কোনো চাওয়া পাওয়া আছে? হুসাইন বলে, আছে, একটি চাওয়া পাওয়া আছে। জীবনের শেষ লগ্নে 2 রাকাত নামাজ আদায় করতে চাই। তার চাইতে ভালো মউত আর কি হতে পারে? আল্লাহর বান্দা যদি সিজদায় গিয়ে আল্লাহর কাছে আমানত হতে পারে। এই জন্য সিজদার মৃত্যুর চাইতে দামি মউত দুনিয়াতে কিচ্ছু নাই। সরাসরি আল্লাহর কুদরতি পায়ে তিনি মৃত্যুবরণ করলেন, যেতেই তো হবে। হাসপাতালের বেডে কেন, আমাদের সিজদাতে যেন আল্লাহ আমাদেরকে নেয়। আমরা বলি আমিন। আমার প্রিয় ভাইরা নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজের ভিতরে 70 থেকে 72টা তীর তার শরীরে বেঁধে পড়ল। এর মধ্যে তিনি নামাজ থেকে টলে পড়লেন না, নামাজ থেকে বিচলিত হলেন না, নামাজকেও ছেড়ে দিলেন না। নামাজ যখন শেষ হলো, ডান দিকের তীর ধরে টান দিলে কলিজা নড়ে, বাম দিকে তীর ধরে টান দিলে কলিজা নড়ে। সামনের দিকে তিনি জবাই করতে পারেন নাই, যখন উপর হয়ে পড়ে গিয়েছেন, পেছন দিক থেকে ইমাম হুসাইনের কল্লাটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। আমার মহাব্বতের ভাইয়েরা, এই তো আমার বাংলার জমিন। আজ থেকে 30 বছর আগে এত কারেন্টের আলো, এত উন্নতি, রাস্তাপথ, এত মোবাইল ফোন ছিল না, আপডেট ডিজিটাল স্মার্ট আমরা ছিলাম না। কিন্তু ঘরগুলোতে যখন 5 ওয়াক্ত নামাজ ছিল, ভাঙা